বর্ষবরণের রাতে রায়গঞ্জে তৃণমূল নেতার রহস্য মৃত্যু, দুজন গ্রেফতার। পিকনিক করতে গিয়ে তৃণমূল নেতা দেহ উদ্ধার হয়েছিল। মৃত যুব তৃণমূল সহসভাপতি নবেন্দু ঘোষ। সেই ঘটনায় এবার দুজনকে গ্রেফতার করল পুলিশ। আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুদীপ, দুজনকে গ্রেফতার করা হয়েছে, কারা তারা, কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো অনুষ্কা, তোমাকে বলি, গতকাল রাত কিন্তু 12টা থেকে 12:30 নাগাদ নবেন্দু ঘোষ ও তার বন্ধু বান্ধব বেশ কয়েকজন পরিচিত অপরিচিত বেশ কয়েকজন কিন্তু রায়গঞ্জ থানার ওই মোহনবাটি বাজার এলাকার পেছন দিকে একটি মাঠের মধ্যে পিকনিক করছিল। সেই পিকনিক চলাকালীন হঠাৎই কিন্তু গুলি হয় ওই ঘটনাস্থলে। গুলিতে নবেন্দু ঘোষ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এবং তার পিকনিকে যারা সঙ্গে ছিলেন তারা কিন্তু তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ দিয়ে কিন্তু সেখান থেকে তারা পালিয়ে যায় বলে তৃণমূল সূত্রেরই খবর। এবং তৃণমূল তরফে যেটা জানানো হয়েছে, গতকাল রাতে এখানে পিকনিক চলাকালীন গুলি চলে এবং পুলিশও যেটা আমাদের জানায় যে এই ঘটনাস্থলে গুলি চলে। গুলি চলার পরে কিন্তু নবেন্দু ঘোষ মাটিতে লুটিয়ে পড়ে, তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সেই ঘটনার পরেই ঘটনাস্থলে এসে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং ঘটনাস্থল যেখানে ঘটে সেই এলাকা পুলিশ ঘিরে রাখে এবং ঘিরে রাখার পরে স্থানীয় এলাকায় যেসব সিসিটিভি ফুটেজ ছিল সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা কিন্তু দুজনকে কিন্তু পুলিশ গতকাল রাতেই ভোর রাতেই গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করে তাদের আজকে আদালতে তোলা হবে এবং 7 দিনের পুলিশ রিমান্ডে চাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশের তরফে যেটা জানানো হয়েছে, যেটা অ্যাক্সিডেন্টে সেই ফায়ারের ঘটনা ঘটে, যদিও সেই সিসিটিভি ফুটেজ দেখে তারা দুজনকে শনাক্ত করতে পেরেছে। তারা দুজনকে অ্যারেস্ট করেছে এবং রায়গঞ্জ আদালতে পাঠাবে। পাশাপাশি পরিবারের তরফ থেকে কিন্তু কারোর নাম না করা হলেও খুনের একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই দুজনকে পুলিশ রিমান্ডে নেবে। রিমান্ডে নেওয়ার পরে ঘটনার সামনে আসবে বলে পুলিশের তরফে জানা হয়েছে। সুদীপ, সঙ্গে থাকো। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, যদিও পরিবারের তরফ থেকে কিন্তু গুলি করে খুনের অভিযোগ করা হচ্ছে। শুনলাম যে রাত্রিবেলা এখানে গুলি হয়েছে। এই যে আমাদের পাশে বাড়ি নবেন্দুকে নাকি গুলি করে গেছে। কারা গেছে এটা আমরাও জানি না, কেউ জানি না। যারা ছিল তাদেরকেও আমি দু একজনকে জিজ্ঞেস করলাম, আমরা জানি না। এই পিকনিকটা এখানে হয়েছে, এখানে কি গুলি টুলি হয়েছিল? না, এখানে কিচ্ছু ব্যাপার নেই। গুলিটা কোথায় হয়েছিল? ওই যে মাঠে। রায়গঞ্জে যুব তৃণমূলের সহ সভাপতি নবেন্দু ঘোষ গতকাল রাতে পিকনিক করছিলেন এবং সেই সময় তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর তৃণমূল নেতাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এখন টিএমসিপি তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে, কি বলা হচ্ছে শোনাব। নবেন্দুদা তার বাড়ির সংলগ্ন কোনো একটা এরিয়ায় তার বন্ধু বান্ধব আর কিছু অপরিচিত মানুষদের সঙ্গে সেখানে একসাথে ছিল। এবার সেখানে একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে সেটা এখনো আমরা ক্লিয়ার না, আমরা বুঝতে পারছি না। নবেন্দুদার মৃত্যুর সঙ্গে যারা যারা যুক্ত, যেভাবে যুক্ত, যেখান থেকে যুক্ত, তারা যেন শাস্তি পায়। সঠিক তদন্ত চাই, আমরা সিআইডি তদন্ত চাই, যেন এটার একটা সঠিক বিচার মানুষের সামনে আসুক। ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, জানুয়ারিতে মালদায় সভা করার জন্য প্রধানমন্ত্রীর দফতরে আবেদন জানানো হয়েছে। সবুজ সংকেত মিললেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। আর অন্যদিকে 2রা জানুয়ারি মালদার চাঁচলে শুভেন্দু অধিকারীর সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ওই দিন কোচবিহারেও বিজেপির সভার অনুমতি দিয়েছে আদালত। ভোটের পশ্চিমবঙ্গে ফের আসছেন নরেন্দ্র মোদী। এবার মালদায় প্রধানমন্ত্রীর সভার জন্য আর্জি জানালো পশ্চিমবঙ্গ বিজেপির সূত্রে খবর, 18 জানুয়ারি মালদায় সভা করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন জানানো হয়েছে। পিএমওর তরফে সবুজ সংকেত মিললেই প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রধানমন্ত্রী আপনার জেলায় আসছেন? আচ্ছা, প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে, আলোচনা হয়েছে। এখন আমরা 17-18 তারিখে এরকম একটা ঠিক হয়েছে, ওখানে মালদাতে আসবেন উনি। আমাদের যে 4টা আমাদের সাংগঠনিক জেলা আছে, বিশেষ করে আমাদের 4টা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন, এরকম ঠিক হয়েছে। কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা ভোট। মঙ্গলবারই তৃণমূল সরকারকে উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন অমিত শাহ। 17 দিন পর ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। তার আগে এদিন দলীয় কর্মী সমর্থকদের তাতিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। मित्रों, जब मैं कहता हूं कि अगली सरकार भाजपा सरकार बनने वाली है, तब कई लोगों को लगता है कि ममता बनर्जी के खिलाफ, उसकी सरकार के खिलाफ और उसके भतीजे के खिलाफ
जो रोष है, जो गुस्सा है, उसके आधार पर सरकार बनने वाली, वो तो निश्चित रूप से एक फैक्टर है। मगर 2016 से 2025 तक हमारे कार्यकर्ताओं ने बंगाल के अंदर परिश्रम की पराकाष्ठा की। मैंने कहीं पर भी इतना परिश्रमी और बलिदानी कार्यकर्ता नहीं देखा है जो बंगाल। চলতি বছরে ৫ বার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। তবে খারাপ আবহাওয়ার কারণে গত ২০ ডিসেম্বর নদিয়ার তাহিরপুরের সভায় সশরীরে আসতে পারেননি প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি বার্তা দেন তিনি। বিজেপি সূত্রে খবর, আগামী ৪ মাসে ন্যূনতম ৮টা সভা করতে পারেন প্রধানমন্ত্রী। ভোট পাখি একটু ভোটের সময় উঠতে উঠতে আসে। ২০২১-এও এসেছিলেন, ২০২৪-এও এসেছিলেন, উপযুক্ত জবাব পেয়ে ফেরতও চলে গিয়েছিলেন। এরকম ঘটনা হবে, তারাই আসবে, এসে বাংলাকে বলবে আরে হাম লোগো কো ভোট দো বলে চলে যাবেন। অন্যদিকে ২রা জানুয়ারি মালদায় চাঁচলে শুভেন্দু অধিকারী সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর নির্দেশ, বিজেপির ৯,০০০ কর্মী সমর্থককে নিয়ে কর্মসূচি করা যাবে। দুপুর ১টা থেকে ৩টের মধ্যে সভা করতে হবে। ৭০টি মাইক ব্যবহার করা যাবে। প্রসঙ্গত, মালদার চাঁচলের কলম বাগানে ২রা জানুয়ারি শুভেন্দু অধিকারীর সভা করার কথা, কিন্তু আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে তাতে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শুভেন্দু অধিকারীকে আমরা এর আগেও বলেছিলাম সব থেকে বেশি ভয় পায় প্রশাসন। এটা লজ্জাজনক একটা ব্যাপার। আইনের ব্যাপারে তো কোনো টেকনিক্যাল কি বিষয় এটা পুলিশ বা প্রশাসন বলতে পারবেন, আর বাকিটা যখন হাইকোর্ট দিয়েছে তার মধ্যে কেন মন্তব্য করতে যাব। অন্যদিকে আগামী ২রা জানুয়ারি কোচবিহারেও বিজেপির সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৩,০০০ কর্মী সমর্থক নিয়ে সভা করা যাবে, নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, এই সভায় থাকতে পারেন মিঠুন চক্রবর্তী, শিবাশিস মৌলিক, সৌভিক মজুমদার, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির নতুন অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, চুরি হচ্ছে ভোটার লিস্টে। পাশাপাশি বিএলএ 2রা কেন শুনানি পর্বে থাকবেন না, এই নিয়েও মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন বলে দাবি। चोरी वोटर लिस्ट में हो रहा है। अगर कोई पॉलिटिकल पार्टी कांग्रेस ये पकड़ लिया होता, हरियाणा से, महाराष्ट्र से, न्यू दिल्ली से, बिहार से, चारों स्टेट में बीजेपी हारती। বিহার বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির একাধিক অভিযোগ এনেছিলেন রাহুল গান্ধী। अब हमारे पास ओपन एंड शट प्रूफ है कि इलेक्शन कमीशन वोट चोरी में इन्वॉल्व है। মঙ্গলবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির নতুন অভিযোগ আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। वोटर लिस्ट में चोरी हो रहा है और यही चीज कोई और पॉलिटिकल पार्टी पकड़ नहीं पाया। तो यही सब गलती कांग्रेस ने किया है। आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया, बिहार में आरजेडी कांग्रेस पकड़ नहीं पाया, इसलिए बीजेपी 88% का स्ट्राइक रेट लेके जीता है। वोट चोरी तो यहाँ हो रहा है, वोट चोरी ईवीएम में नहीं हो रहा है। You are not getting to understand what algorithm they are running and what kind of software they are using to remove 50 lakh 1 crore voters and disenfranchise them. यही पे चोरी हो रहा है। রাহুল গান্ধী যেটা বলেছে সেটা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রাহুল গান্ধী হাতে কলমে প্রমাণ করে প্রথম ভোট চুরি কথাটা রাহুল গান্ধী তুলেছেন। ইলেকশন কমিশন তাতে সতর্ক হয়েছে, সচব্যস্ত হয়েছে। ইলেকশন কমিশনকে বেরিয়ে এসে তার জন্য প্রেস কনফারেন্স করে বোঝাতে হয়েছে। খোকাবাবুর কথা জবাব দেওয়ার জন্য কি ইলেকশন কমিশন পাল্টা কোনো প্রেস কনফারেন্স করেছে? এখানে মমতা ব্যানার্জি আসলে তার একটা কিছু হতো। এ তো গুড ফর নাথিং। মমতা ব্যানার্জি স্ট্যাম্প নিয়ে খোকাবাবু হয়ে চলে আসছে, সে আবার রাহুল গান্ধীর তুলনা করছে। হাই রে হাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, একাধিক রাজ্যে এসআইআর হলেও পশ্চিমবঙ্গকে বদনাম করার চেষ্টা হচ্ছে। जब बंगाल में एसआईआर का सूचना हुआ कि 45% लोग अनमैप्ड हैं, डेटा नहीं मिल रहा है। जब ड्राफ्ट लिस्ट रिलीज हुआ तब हमें पता चला कि 88.2%, अप्रॉक्सीमेटली 89% पीपल हैव बीन मैप्ड। बंगाल के खिलाफ जो बैड पब्लिसिटी है, बैड माउथिंग है, बंगाल को छोटा करने का जो मानसिकता है, बंगाल को नीचे दिखाने का जो मानसिकता है, इसके लिए जिम्मेदार कौन है? We didn't receive any concrete answer. बंगाल के ऊपर जो स्टेप मदरली ट्रीटमेंट चल रहा है कि माइक्रो ऑब्जर्वर से स्टार्ट करके बंगाल का क्रेडिबिलिटी खराब करना, बंगालीज को हैरास करना, बंगाल के लोगों को हैरास करना। আজকে শুধু যে রোহিঙ্গা বাংলাদেশি বাদ দেওয়ার জন্যই যে এসআইআর হয়েছে তা তো নয়, তাদের সাথে সাথে তো মৃত ভোটার আছে, ডুপ্লিকেট ভোটার আছে, শিফটেড ভোটার আছে,
এদের দ্বারাই তো আপনি এত বছর ধরে ইলেকশনে জিতে এসছেন আপনারা। ভারত সরকার এবং ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের মানুষকে একটা স্বচ্ছ ভোটার রোল এবার আমরা দেব। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ টুরা কেন শুনানি পর্বে থাকবেন না, এই প্রশ্নে দুজনেই সরব হয়েছেন। এদিন সেই বিষয়টি ফের মুখ্য নির্বাচন কমিশনের কাছে তোলা হয় বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। उन्होंने बोला कि आपके BLA 2 क्यों हियरिंग मेन्यू में जाएगा। मैंने बोला क्यों नहीं जाएगा। अगर BLA 2 बूथ में बैठ सकता है पोलिंग स्टेशन में, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब BLO के साथ BLA 2 जा सकता है, तब हियरिंग में BLA 2 क्यों नहीं जाएगा। बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। मैं बोला सर्कुलर इशू नहीं करेगा तो BLA 2 रहेगा। লিখিত নির্দেশ দেবেন কি দেবেন না সেটা নির্বাচন কমিশন জানেন। ভারতবর্ষে আর কোথাও এই ধরনের দাবি ওঠেনি। সারা ভারতবর্ষে অনেক বিরোধী রাজনৈতিক দল এবং সরকারেও আছে। হ্যাঁ, আর ওই যে বাকি যেটা হচ্ছে সেটা সমস্তটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যালারি শো। যে BLA 2 থাকবে না, এজেন্ট থাকে নির্বাচন, এটা তো নির্বাচন নয়, এখানে থাকার প্রয়োজনটা কোথায়। এদিকে সূত্রের খবর, এদিনই নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে তৃণমূলকে নিশ্চিত করতে হবে তাদের কোনো স্থানীয় স্তরের কর্মী বা নেতা যেন কর্তব্যরত কমিশনের প্রতিনিধিকে হুমকি না দেয়। যারা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশাবুল হোসেন, সন্দীপ সরকার, বিজেন্দ্র সিংহ, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।